এই ধরনের বহু আয়াত কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। মূলত আমরা কখনো ভাবি না যে এই আয়াতগুলো আল্লাহ আমাদেরকে কেন জানায়, কেন আল্লাহ আমাদেরকে জানিয়েছে যে 7 আকাশ এবং জমিন আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। মানে পবিত্রতা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্রুটি মুক্ত এবং অভাব মুক্ত সব কিছুর ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এককভাবে রয়েছে, এগুলো প্রকাশ করছে সব কিছু, এভরিথিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। কেন আমাদেরকে জানানো হয়েছে? বরং আল্লাহ বলছেন ওয়া ইন মিন শাইইন, পৃথিবীতে তোমার নজরে তুমি দেখতে পাও বা নাই বা পাও, এমন কিছু বাকি নেই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা না করে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু কানা হালিমান গফুরা, তবে জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন অনেক বেশি সহিষ্ণু। মানে এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে, দয়া করে, মানুষকে ছাড় দেয়। এবং আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। কেন বলছেন এই দুইটা গুণ আল্লাহর এখানে? কারণ একমাত্র মানুষই সেই জাতি যাদেরকে সংবাদ দেওয়া হচ্ছে তারা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করে না, তাদের মধ্যে কিছু সংখ্যক লোক ছাড়া। এতটা ত্রুটি থাকা সত্ত্বেও আল্লাহ বলছেন ইন্নাহু কানা হালিমান গফুরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্নেহ থাকার কারণে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিচ্ছে না, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেই যাচ্ছে। এরকমের অসংখ্য আয়াত কোরআনে রয়েছে। তা আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হতে পেরে আমরা সন্তুষ্ট। রাদিনা বিল্লাহি রাব্বান, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রব হিসাবে পেয়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। সেই সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই অত্যন্ত চমৎকার দিন ধর্ম পেয়েছি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হতে পেরেছি, আমাদের স্রষ্টাকে চিনতে পারছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তা মূলত সূরা মারইয়ামের দুটি আয়াত। সূরা মারইয়াম কোরআনের 19 নম্বর সূরা, তার 71 এবং 72 নম্বর দুটি আয়াত মাত্র। সেই আয়াত দুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কি ওয়াদা করেছে, যতদূর আমাদের সময় সাথ দেয় আমরা এই সময়ের মধ্যে সেটা ব্যক্ত করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে কল্যাণকর কথা বলার, বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 71 নম্বর আয়াতে বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি নাই যাকে এখানে আসতে না হবে। এই এখানে বলতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে বুঝিয়েছে, কারণ এর 2-3টি আগের আয়াতে জাহান্নামের কথা রয়েছে। ওয়া রাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়া শায়াতিনা সুম্মা লানাহদুরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, হে মুহাম্মদ, তোমার রবের কসম করে বলছি আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে একত্রে জমা করব এবং তাদেরকে জাহান্নামের কিনারায় উপর করে, হাত বাঁধা অবস্থায়, নতজানু অবস্থায় উপর করে জাহান্নামের মধ্যে কিনারায় তাদেরকে আমি জড়ো করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। তো এখানে জাহান্নামের কথা রয়েছে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সংবাদটা দিচ্ছে। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই আমি তাদেরকে, মানে যারা শয়তানের ইবাদত করেছে, আল্লাহর ইবাদত করেনি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, তাদেরকে হাসরের মাঠে কি করা হবে? তাদেরকে এবং শয়তানদেরকে, যত শয়তান পৃথিবীতে আছে সেটা মানুষ হোক আর জিন শয়তান হোক, জাহান্নামের চারদিকে তাদেরকে, অপরাধীদেরকে যেভাবে শুট করা হয়, দেখেন না এই দৃশ্য, পেছনে হাত বেঁধে হাঁটুর উপরে বর করে নত করে রাখা হয়, তাদেরকে জাহান্নামমুখী এইভাবে বসায় রাখা হবে প্রথম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে যে আগে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার হক রাখে আল্লাহ তাকে এক এক করে জাহান্নামে ফেলবে। তার মধ্যে মুনাফিকরা প্রথমে পড়বে, যেহেতু আমরা জানি যে মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে নিচে, তখন মুনাফিকদেরকে আগে ফেলা হবে, এভাবে কাফেরদেরকে, মুশরিকদেরকে ফেলা হবে, পাপীদেরকে ফেলা হবে। তারপরে এই সংবাদটি দেওয়ার পর আল্লাহ বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তবে জেনে নাও যারা মুমিন মুসলিম তোমাদের মধ্যে কেউ বাকি থাকবে না, তোমাদেরকেও জাহান্নামে নিয়ে আসা হবে। ওয়া ইন মিনকুম, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যাকে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ না করাবো। ইল্লা ওয়ারিদুহা, ওয়ারুদ শব্দটা এখানে রয়েছে, তাফসীর যেভাবে করা হয়েছে আমি সেভাবে অর্থ করছি। তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি বাকি নাই মুহাম্মদ যে যাকে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ না করাবো। এখানে প্রবেশের অর্থই আমি করছি। যদি আপনি আপনার ট্রান্সলেটরের মধ্যে দেখবেন পার করার কথা আছে, অতিক্রম করার কথা আছে, কিনারার কথা আছে, এগুলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহতারাম এবং মুমিনদের ইহতারামের অর্থে তর্জমা করা হয়েছে, কিন্তু এটা মূল অর্থ নয়। মূল অর্থ হচ্ছে উরুদ, যে তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এখন আমি প্রবেশ শব্দটাই বলবো, কারণ সবচাইতে বিজ্ঞ যিনি মুফাসসিরে কোরআন, রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস, এটা তার অর্থ। এখন আপনি যদি জাহান্নাম না চিনেন তাহলে আপনি এক এক রকম ভেবে বসে থাকবেন। প্রথম কথা হচ্ছে আমরা শুধু খবরের প্রতি বিশ্বাস রাখতে পারি, কিন্তু এর ধরনটা কেমন হবে এটা আমরা জানি না। কারণ জাহান্নাম কেমন হবে এটাকে আমরা জানি। আপনি যদি তর্জমা করেন আপনার পুকুরের মতো, আপনি যদি ট্রান্সলেট করেন আপনার কুয়ার মতো, আপনার একটা পেলা একটা গ্লাসের মতো যে এখানে প্রবেশ করানো হবে, তাহলে দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়ে যাবে। কিন্তু আমরা জানি না যে জাহান্নামের চেহারাটা কেমন হবে, আমরা জানি না। কিন্তু আল্লাহ বলছেন আমি প্রত্যেককে জাহান্নামের মধ্যে নিয়ে আসবো। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। এবার আসুন আমি অর্থের দিকে ফিরে আসি, কারণ এখানে উরুদ শব্দটা রয়েছে। এই উরুদ শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করানো, আর এই তাফসীরটা করেছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন, আব্দুর রাজ্জাক তার মুসনাদে এই কথাটি নিয়ে এসেছেন গ্রহণযোগ্য সনদে, ইবনে কাসির তার তাফসিরে নিয়ে আসেন। তিনি বলছেন কোনো একদিন খাসামা ইবনু আব্বাসিন নাফে ইবনে আজরাক, একজন খারেজি, নাফে তার নাম ছিল, তার সাথে এই বিষয়টা নিয়ে তর্ক হচ্ছে, কথা হচ্ছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন এখানে যে উরুদ শব্দটি রয়েছে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলিমকে এবং সমস্ত পৃথিবীর মানুষকে বলছেন তোমাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। আব্দুল ইবনে আব্বাস বলছেন এখানে উরুদ মানে দুখুল, প্রবেশ করানো, দুখুলের অর্থে আছে। খারেজি বলছে যে না, এটা আমি মানি না, এই উরুদ মানে দুখুল নয়। আব্দুল ইবনে আব্বাস যেহেতু মুফাসসিরে কোরআন, তিনি এটাকে সাবেত করার জন্য কোরআন থেকে আরও 2টি আয়াত তার সামনে পাঠ করেছে। যে আয়াতটি আপনি পাবেন সূরা আম্বিয়া 91 নম্বর 21 নম্বর সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 98 এবং 99 নম্বর আয়াতে। সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের সংবাদ দিচ্ছেন। কি আছে তাতে? ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা ওয়া কুল্লুন ফিহা খালিদুন। এই কথাটি রয়েছে। আব্দুল ইবনে আব্বাস এই আয়াতটি খারেজিকে পাঠ করে শোনালেন। আল্লাহ কি বলেছে? ওয়া ইম মিনকুম, তোমাদের মধ্যে, ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করেছো, হাসাবু জাহান্নাম, তোমরা এবং যাদের ইবাদত করেছ এগুলো হবে জাহান্নামের লাকড়ি। হাবশি ভাষায় হাসাব বলা হয় হাতাবকে, হাতাব মানে লাকড়ি, কাঠ, আর হাসাব বলা হয় হাবশি ভাষায়। তা আল্লাহ সেই ভাষায় এই শব্দটায় নিয়ে এসেছেন যে তোমরা যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে পৃথিবীতে, সেটা মূর্তির হোক, কবর হোক, ব্যক্তির হোক, পাথর হোক, যা খুশি তা হোক, আল্লাহ বলছেন আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের ইবাদত করছে ওই ইবাদতকারীদেরকে এবং যাদের ইবাদত করা হয়েছে, হতে পারে সেটা সূর্য, হতে পারে সেটা চন্দ্র, হতে পারে সেটা কোনো পুতুল, কোনো ব্যক্তি, কোনো গাছ, কোনো পাথর, কোনো মাছ, যা কিছু হোক, আল্লাহ বলছেন ওগুলোকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো। এগুলো হচ্ছে লাকড়ি। প্রথম এদেরকে দিয়ে জাহান্নামের আগুনটাকে তাজা করা হবে। হাসাবু জাহান্নাম ওয়া আনতুম লাহা ওয়ারিদুন, এবং তোমরা এখানে উরুদ হইবা। এখানে ওয়ারিদ শব্দটা আছে, ওয়ারিদুন, তোমরা সেখানে প্রবেশ করবা। আব্দুল ইবনে আব্বাস বলছেন এই খারেজিকে, এখানে কি তর্জমা করবা তুমি বলো? এখানে তো আল্লাহ উরুদ শব্দ নিয়ে এসেছেন, তাহলে মুশরিকরা কি জাহান্নাম অতিক্রম করবে, জাহান্নামের কিনারায় এসে থেমে যাবে, নাকি জাহান্নামে পতিত হবে? কি অর্থ হবে এখানে? তাহলে আমরা সবাই বলবো যে না, মুশরিক তো জাহান্নামে পতিত হবে। তাহলে মুশরিকদের সম্পর্কে উরুদ শব্দ এসেছে, আপনারা আমার জন্য আল্লাহ উরুদ শব্দই ব্যবহার করেছে। খাসামা ওই আজরা কোনো কথা বলছে না, তাকে আরেকটি আয়াত দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সেই আয়াতটি সূরা হুদ 11 নম্বর সূরার, এটাও 98 নম্বর আয়াতে রয়েছে, যেখানে ফেরাউনের কথা আলোচনা করা হয়েছে। ফেরাউন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামা ফাআওরাদাহুমুন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন সম্পর্কে বলছে, এই ফেরাউন যে তার জাতিকে গুমরাহ করেছে, কাল কিয়ামতের দিনও ফেরাউন আগে আগে থাকবে এবং তার জাতিকে লিডিং করবে, মানে ডিরেকশন দেখাবে। এবং আল্লাহ বলছেন সে তাদেরকে নিয়ে জাহান্নামে উরুদ হবে, আওরাদাহুমুন নার, তাদেরকে নিয়ে জাহান্নামে পতিত হবে। আওরাদাহুম আমলা, তিনি এই আজরাককে জিজ্ঞেস করছেন, ইবনে আজরাককে, যে ফেরাউন এবং তার দলবল জাহান্নামে পতিত হবে কি হবে না? সে কোনো কথা বলছে না। আব্দুল ইবনে আব্বাস তখন তাকে বলছেন আমা ইন্না আনা ওয়া আনতা ফাসানাদখুলুহা, ভালো করে জেনে রাখো আমি এবং তুমি খুব শীঘ্রই জাহান্নামে পতিত হব।
ফানজুর হাল নুখরিজু মিনহা আমলা। এখন দেখার বিষয় হচ্ছে আমরা কি জাহান্নাম থেকে উঠে আসতে পারবো কি পারবো না। জানেন কথাটা বলছে কে? আব্দুল ইবনে আব্বাস, যিনি মুফাসসিরে কোরআন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যত শ্রেষ্ঠ লোকগুলো আছে তাদের মধ্যে একজন। সে বলছে, সে এটা জানে যে আমাদেরকে জাহান্নামে ফেলা হবে। সেই খারেজিকে বলছে, দেখো তুমি আর আমি কিন্তু উভয়ই জাহান্নামী, কিন্তু এখন দেখার বিষয় এখান থেকে কাকে উঠানো হবে। তার মানে জাহান্নামে আমরা পতিত হব, এটা ফাইনাল হয়ে আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা এখানে বলছেন, ইন্নাকুম ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তিকে বাদ রাখিনি যাকে জাহান্নামে না ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর আল্লাহ বলছেন ও কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, এটা তোমার রবের পক্ষ থেকে এক চূড়ান্ত ফয়সালা, অমোঘ ফয়সালা, যেটা কোনোদিন রদ হওয়ার নয়। আল্লাহ বলছেন এর ব্যতিক্রম কোনোদিন হবে না। এত বড় একটা ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছে, কিন্তু আমরা অধিকাংশ মানুষ সে থেকে গাফেল। আমরা জানি না যে আমাদের হুকুম এটা হয়ে আছে। আমরা সালাত আদায় করছি, মুসলমানের ঘরের সন্তান, কিন্তু আমরা জানি না যে আল্লাহ অলরেডি আমাদেরকে জাহান্নামী ফাইনাল করে রেখেছে। এটা আমরা জানি না। এটা আমাদের আসল রূপ। আল্লাহ বলছেন এটাই হচ্ছে মানুষের আসল হাকিকত, তাদের আসল জায়গা হচ্ছে জাহান্নাম, তাদের কর্মের কারণে। কারণ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীবাসীর রাউন্ড ফিগার জানে যে পৃথিবীর কিয়ামত পর্যন্ত কে কি আচরণ করবে আল্লাহর সাথে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলে দিয়েছে তোমাদের প্রত্যেককে আমি জাহান্নামে প্রবেশ করাবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চূড়ান্ত ফয়সালাটা যে রদবদল হবে না, এটা বোঝার জন্য আমি আপনাকে আল্লাহর আরেকটা চূড়ান্ত ফয়সালা পেশ করি, যে সম্পর্কে আপনার জ্ঞান আছে। সেই ফয়সালাটা হচ্ছে মৃত্যু, আজল। আরবি ভাষাটাকে আজল বলা হয়েছে, মৃত্যু হিসেবে আমরা যেটা চিনি, মানে প্রত্যেকটা ব্যক্তির এবং বস্তুর সর্বশেষ অবস্থা। ব্যক্তির ক্ষেত্রে আমরা মৃত্যু বুঝি, আর বস্তুর ক্ষেত্রে আমরা ধ্বংস বুঝি, যে প্রত্যেকটা বস্তু ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ডাইং হয়ে যাবে, পাসিং হয়ে যাবে, এটা আমরা বুঝি। কিন্তু বস্তুর ক্ষেত্রে আমরা হালাক ব্যবহার করি, মানুষের ক্ষেত্রে হালাক শব্দটা ব্যবহার করি না। এটা আমাদের শব্দের ত্রুটি থাকার কারণে মানুষ মরে গেলেও সেটাকে হালাক বলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাক হয়ে গেছে, কিন্তু হালাক শব্দটা আমাদের কাছে একটু ঘৃণিত শব্দ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাক হয়ে গেছে, আমরা এটা কোনোদিন মেনে নেব না। হালাক মানে হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। এই পৃথিবী থেকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব হয়ে যায়নি, নিঃশেষ হয়ে যায়নি? আমরা নিঃশেষ হয়ে যাব না? তার সেটাকে হালাক বলা হয়। যে জিনিস ধ্বংস হয়ে যায় সেটাকে হালাক বলা হয়। তো আমাদের ভদ্র ভাষা যেটা, সেটা হচ্ছে মউত, মৃত্যু। আমাদের প্রত্যেকের মৃত্যু হবে। এই মৃত্যুটা আল্লাহর একটা চূড়ান্ত ফয়সালা। আল্লাহ বলছেন যেহেতু সমস্ত মানুষকে সৃষ্টি করা হয়েছে, অতএব প্রত্যেক সৃষ্টিকে মরতে হবে। যার নফস আছে তাকে মরতে হবে। আল্লাহ এই ফয়সালাটাকে এমন চূড়ান্ত করে রেখে দিয়েছে, পৃথিবীর কোনো মানুষ এই ফয়সালা থেকে বাকি থাকেনি, বাদ পড়বে না কোনোদিন। আর এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তো চমৎকারভাবে উল্লেখ করেছে। আপনি পড়ুন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 34 এবং 35 নম্বর আয়াতে। সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। হে নবী, আপনার পূর্বে আমি পৃথিবীতে এমন কোনো মানুষকে রাখিনি যেই ব্যক্তি চিরস্থায়ী হতে পারে। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। এই আয়াতটি অনেকবার হয়তো আপনারা শুনেছেন। আজকে আমি একটা চমৎকার একটা দিক আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুটাকে বোঝানোর জন্য দেখেন, আল্লাহ আপনাকে এমন একটা ব্যক্তিকে বাছাই করে নিয়েছে, যে ব্যক্তিটাকে মিডলে আল্লাহ রেখেছে, যে ব্যক্তিটাকে এক্সাম্পল স্বরূপ আল্লাহ দাঁড় করিয়েছে। আল্লাহ কি বলেছে? ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রেখে বলছেন আপনার আগে যত মানুষ এসেছে, তারপরে বলছেন তারপরে কি হবে, আপনি রেজাল্টটা দেখেন কি হবে। আল্লাহ বলছেন আপনার পূর্বে কোনো মানুষকে আমি চিরস্থায়িত্ব দান করিনি। তার মানে তারা যারা আসছে সবাই মরেছে। আচ্ছা, কেন আল্লাহ তাদেরকে মেরেছে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়েব, কিয়ামত পর্যন্ত কি হবে সব জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হবে, এটা আল্লাহ জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরবে কি মরবে না, তার জন্য কি লিখে রেখেছে, এটা তো আল্লাহ জানে। আল্লাহ বলছেন তোমার পূর্বে আমি কোনো ব্যক্তিকে চিরস্থায়িত্ব দান করিনি। কেন দান করা হয়নি জানেন? এটা এমন একটা মর্যাদা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে এই মৃত্যু থেকে অব্যাহতি দিত, তাহলে এর প্রথম হকদার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রথম হকদার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো অপশন রাখতো যে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিটি বিনা মৃত্যুতে ডাইরেক্ট আমার সাথে সাক্ষাৎ করতে পারবে মৃত্যু ছাড়া, তাহলে যদি এমন কোনো ব্যক্তিকে আল্লাহ অপশন দিত, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু আল্লাহ যেহেতু জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মরতে হবে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী আপনি ভালো করে জেনে নেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বে কোনো নবীকে আমি বাদ রাখিনি, কারণ আপনি যেহেতু মরবেন তাহলে তাদেরকে এই মর্যাদা আমি কি করে দেই। আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, তারপরে বলছেন যখন আপনি মারা যাবেন তাহলে আপনার পরে যারা আসছে তারা কি আর বাকি থাকবে না, তাদের একজনকে বাকি রাখবেন আল্লাহ বলছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে আল্লাহ এটা প্রমাণ করে দিয়েছে, যখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটিকে আল্লাহ মেরে দিয়েছে, তার মানে পৃথিবীর এমন কোনো ব্যক্তি জন্মায়নি যারা তার মৃত্যু হবে না। আল্লাহ বলছেন যদি কারো এরকম ধ্যান ধারণা থেকে থাকে সেজন্য তার বিবেককে ক্লিয়ার করে নেয়, সেজন্য তার আকীদাকে পরিষ্কার করে নেয় যে তোমার জন্ম হয়েছে তোমাকে মরতে হবে, তোমার বাবা কেন খাজা কেন কেউ কোনো কুতুব আজ পর্যন্ত বাকি থাকেনি। আল্লাহ কি বলেছেন, আফা ইন মিত্তা মুহাম্মদ, তুমি যদি মরে যাও তারপরে তোমার পরে এরা কি বাকি থাকবে, কোনোদিন না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যার প্রাণ আছে তাকেই মরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। তারপর আল্লাহ বলছেন আমি প্রত্যেক ব্যক্তিকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব, তারপর আমার কাছে তাদেরকে নিয়ে আসা হবে। এটা একটা লম্বা টপিকস, এদিকে আমরা যাব না। আমি জাস্ট আপনাকে বোঝাতে চাচ্ছি আল্লাহর চূড়ান্ত ফয়সালাটাকে আপনি বুঝেন কিনা, যে আল্লাহর ফয়সালা হচ্ছে মানুষ হয়ে জন্মিয়েছেন আপনাকে মরতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেছে, তার আগের সমস্ত নবী মরেছে, এবং পৃথিবীর কিয়ামত পর্যন্ত যেই কোনো মানুষ জন্মাবে তাদের কোনো একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়বে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটারই দলিল খাজির আলাইহিস সালামও জিন্দা নেই, এবং কোনো আউলিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়িত্ব দান করেনি। এবং হিন্দুরা আজকে যেই ধ্যান ধারণায় বিশ্বাসী, পীরদের এক শ্রেণীর লোক যারা আল্লাহর অলিত্ব দাবি করে, যা মরেও মরে না, তারা যে ধ্যান ধারণায় বিশ্বাসী, তাদের এই আকীদা যে বাতিল আকীদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে সেটা পরিষ্কার করে দিতে চেয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে আল্লাহ এই বিষয়টাকে একেবারে ক্লিয়ার করে দিয়েছে, যত বড় আল্লাহর ওলি হোক না কেন মুহাম্মদের ধারে কাছেও নাই। যখন মুহাম্মদকে ইন্তেকাল করতে হয়েছে, তোমার আর কোনো পীর কোনো বাবার কিন্তু পৃথিবীতে বাকি থাকবে না। অতএব তুমি তোমার মাইন্ড থেকে এটাকে ক্লিয়ার করো, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, হাইয়ুল কাইয়্যুম হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সৃষ্টির ক্ষেত্রে এটাকে বহাল রাখেনি। তো এই মৃত্যুটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা চূড়ান্ত ফয়সালা। এই মৃত্যুটা আমাদের প্রত্যেকের হবে, বাংলাদেশ ধ্বংস হবে, পৃথিবীটা ধ্বংস হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন কোনো জনপদ নাই যা কিয়ামতের আগে আমি এক এক করে হালাক না করে দেব। আর এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার করে উল্লেখ করেছেন। আপনি পড়ুন সূরা আরাফ 7 নম্বর সূরার 34 নম্বর আয়াতটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির প্রত্যেকটা গোষ্ঠীর জন্য আল্লাহ একটা নির্ধারিত সীমা রেখা রেখেছে। ওই সীমা যখন অতিক্রম হয়ে যাবে, এসে যাবে সে সীমানায়, ওই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ বলছেন প্রত্যেকটা জাতির একটা শেষ সীমা রয়েছে, তাকে একটা অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু মানুষের ধ্যান ধারণা কি জানেন? আজকে যারা আমরা পাপ করছি তাদের ধ্যান ধারণা হলো এত বড় বড় পাপ করে বসে আছে, আল্লাহ তাকে শাস্তি দিচ্ছে না। সে ধোঁকায় পড়ে গেছে যে আল্লাহ যে এত বড় পাপ করার পরেও তাকে শাস্তি দিচ্ছে না, সে ভাবছে আল্লাহ তাকে দেখেনি, সে ভাবছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এগুলোকে মানে ইগনোর করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে বেশি ভালোবাসে, এই জন্য তাকে শাস্তি দিচ্ছে না। আল্লাহ বলছে না, বিষয়টা এমন নয় বান্দা, তুমি ভুল ধারণায় বসে আছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের পাপের কারণে তৎক্ষণাৎ আমাদেরকে ধরে নিচ্ছে না, কেন আমরা সৎ কাজ করছি না তারপরও আমরা আল্লাহ আমাদেরকে খাইয়ে রেখেছে, পরিয়ে রেখেছে, যারা আল্লাহকে অস্বীকার করছে কেন তাদেরকে আল্লাহ রিজিক দিয়ে রেখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহু নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলছেন আসল রহস্যটা হচ্ছে এই, আমি প্রত্যেকের তাকদীরে তার একটা সময়কে নির্ধারিত করে দিয়েছি। যদি আমি কোনো ব্যক্তির পাপের কারণে তাকে তৎক্ষণাৎ ধরে নিতাম, আল্লাহ বলছেন মা আলাইহা মিন দাব্বা, কোনো একটা প্রাণীও পৃথিবীতে আর বেঁচে থাকতে পারতো না। যখনই আমরা পাপ করছি তখনই যদি আল্লাহর পক্ষ থেকে একটা বজ্র এসে আমাদেরকে জ্বালিয়ে দেয়, মাঠে ঘাটে আপনি কাজ করছেন আর বজ্র হচ্ছে, আপনার সাথে প্রাণীগুলো পর্যন্ত মারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এখানে যদি পাপী হই, আল্লাহ যদি ভূমিকম্প দেয় বিল্ডিংটা পর্যন্ত ধসে যাবে, আমরা মরবো, এগুলো সব মরে যাবে। আল্লাহ বলছেন শত সত্যিও বাকি থাকবে না। তাই আল্লাহ বলছেন এটা হচ্ছে আল্লাহর নীতি, বান্দা তুমি পাপ করছো, এর ভাই বোনা যে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, তোমাকে একটা সময় পর্যন্ত আল্লাহ ছাড় দিয়ে রেখেছে। ফাইজা জা আজালুহুম, প্রত্যেকের সেই সময়টা যখন চলে আসবে, লা ইউআখিরু সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার কাছ থেকে সামান্যতম একটু সময় বিলম্ব করা হবে না, আর না তাকে সামান্যতম সময় একটু ছাড় দেওয়া হবে। আল্লাহ বলছেন প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ মুকাররার করে রেখেছেন। এটা আল্লাহর এমন চূড়ান্ত ফয়সালা যেটা কোনোদিন রদবদল হবে না, না কারোর জন্য হয়েছে আর না ভবিষ্যতে কারোর জন্য হবে। তো এটা যখন আমরা বুঝি,
এমনই ফয়সালা ছিল ওটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের প্রত্যেককে আমি জাহান্নামের কিনারায় দাঁড় করাবো, যেমন আল্লাহ প্রত্যেককে মৃত্যু দেবে এইরকমই ফয়সালা হচ্ছে আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কিনারায় দাঁড় করাবে। এখন এই কথাটা আপনাদের অনেকে হয়তো কিছু হাদিস জানেন, যে হাদিসে এমন কথা রয়েছে অমুক অমুক শহীদ জান্নাতি, অমুক ব্যক্তি জান্নাতি, অমুক ব্যক্তি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে চলে যাবে, এরকম অনেক হাদিস আপনারা জানেন না? আমি আরো দুই একটা অ্যাড করে দিই আপনার সাথে। এই অ্যাড করে আমি যেটা আপনাকে দেখাতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুমকে আপনার কোনো হাদিস ঠেকাতে পারবে না, কোরআনের কোনো আয়াত এটাকে রদ করতে পারবে না। সেই ফয়সালাটা আমি আপনাকে দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই চূড়ান্ত ফয়সালাটা কত কঠিন আপনি দেখেন। আপনি বুখারী এবং মুসলিমের একটি হাদিস নিয়ে নেন, যে হাদিসটি ইমাম বুখারী তাল আল আকদিয়াত আল আইমান কসমের অধ্যায় নিয়ে এসেছেন, যেটা কিতাবুর রিকাকের পরের অধ্যায় 83 নম্বর অ্যাপসে পাবেন আপনি, 83 নম্বর পরিচ্ছদ অধ্যায়। তার হাদিস নাম্বার হচ্ছে 166164 6164, এটা হচ্ছে মক্তবা শামিলার নাম্বার। যদি আপনি মুসলিমে খোঁজেন হাদিসটি আপনি পেয়ে যাবেন কিতাবুল বের 46 নম্বর অধ্যায়, 46 নম্বর অধ্যায়ের 47 নম্বর পর্বে হাদিস হচ্ছে 4766 4766 নম্বর হাদিস। আবু হুরায়রা তার বর্ণনাকারী, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামুতু লিআহাদিম মিনাল মুসলিমিনা সালাসাতুম মিনাল ওলাদ তামাসসুহুন নার ইল্লা তাহিল্লাতাল কাসাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন বান্দাকে এতটা মর্যাদা দিয়েছে, কোনো ব্যক্তি যদি মুমিন মুসলিম হয়, পারফেক্ট মুমিন মুসলিম, আর এই মুমিন মুসলিমের কোনো ব্যক্তির যদি 3টা সন্তান মারা যায় পরপর, তার জীবদ্দশায় তার 3টা সন্তান যদি মারা যায়, ছেলে হোক অথবা মেয়ে হোক, কোনো মুসলমানের 3টা সন্তান যদি মারা যায়, এই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে, সে যদি হায় হুতাশ না করে আর আল্লাহর কাছে যদি সে সওয়াবের আশা রাখে, এটা অন্য হাদিসে বর্ণিত, এই হাদিসে এই সংজ্ঞাটা নাই, ওটা অন্য হাদিসে বর্ণিত আছে যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর এর বিনিময়ে আল্লাহর কাছে আপনি সওয়াব চাইতে হবে। ওই কান্নাকাটি করে হায় হুতাশ করে চিল্লাফাল্লা করে রোদন করলে কাজ হবে না, ধৈর্য ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুসলমানের যদি 3টা সন্তান মারা গিয়ে থাকে, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সুসংবাদ দিচ্ছে, লা ইয়ামাসসুহুন নার, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যে কোনো মুসলিম ব্যক্তির যদি 3টা সন্তান মারা গিয়ে থাকে, সে যদি ধৈর্য ধারণ করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন এই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তবে ইল্লা তাহিল্লাতুন করে বলেছে যে আমি কসম করে বলছি তাদেরকে আমি জাহান্নামের মধ্যে জড়ো করবই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা তাহিল্লাতুল কাসাম, এই কসমটা পুরা করার পর তাকে ওখান থেকে উঠানো হবে, কিন্তু তাকে জাহান্নামের কিনারে তাকে নিয়ে আসাই হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত ফয়সালা। এটা বুখারী মুসলিমের হাদিস বললাম। আরেকটি হাদিস নিয়ে নেন, যে হাদিসটি আপনি পাবেন মুসনাদে আহমদ, হাদিস নাম্বার হচ্ছে 25797 25797। হাদিসটি বর্ণনা করেছেন যায়েদ ইবনে হারেসার স্ত্রী। তিনি বলছেন কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি হাফসাতা ফাকালা লা ইয়াদখুলুন নারা আহাদুন শাহিদা বদরান ওয়াল হুদাইবিয়াতা। যারা বদরের যুদ্ধে অংশ নিয়েছে এবং হুদাইবিয়ার সন্ধিতে আমার সাথে অংশ নিয়েছে, তাদের কোনো একজনও জাহান্নামে যাবে না। লা ইয়াদখুলুন নারা, জাহান্নামে প্রবেশ করবে না, মান শাহিদা বদরান ওয়াল হুদাইবিয়াতা। আপনি চিন্তা করে দেখুন, সেই যুগটা পার হয়ে গেছে, সেই সাহাবীরা যারা বদরের যুদ্ধে অংশ নিয়েছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদের নাম লিখেছিল, যারা হুদাইবিয়ার সন্ধিতে অংশ নিয়েছিল, আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তাদের কোনো একজন ব্যক্তিও জাহান্নামে যাবে না। আপনি চিন্তা করে দেখুন কত মর্যাদাবান ছিল তারা, যারা অতীত হয়ে গেছে। এখন আমরা তো তাদের মতো হতে পারিনি, তাহলে তাদের দলের অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে এবং তাদেরকে ভালোবাসতে হবে, তাদের আদর্শটাকে ধরতে হবে, তাহলে আল্লাহ তাদের সাথে আমাদেরকে মিলিয়ে দেবে, এই ওয়াদা আল্লাহ আমাদেরকে করেছে। আপনি রক্ত না দিয়েও তাদের সাথে মিলিত হতে পারবেন। কি জন্যে? শুধুমাত্র তাদেরকে যদি ভালোবাসেন, তাদেরকে যদি অনুসরণ করেন, অনুকরণ করেন, তাহলে তাদের জায়গায় আল্লাহ আমাদেরকে পৌঁছে দেবে। এত সহজ ব্যবস্থা আমাদের জন্য আল্লাহ রেখেছে। আমরা দোয়া করে আল্লাহ যেন তাদের অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। রাসূল সাল্লাল্লাহু বলছেন, যখনই বলছেন যে তারা জাহান্নামে যাবে না, সুবহানাল্লাহ, হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলাম ইয়াকুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই কথা বলেনি? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কেউ বাদ নাই যাকে আমি জাহান্নামে প্রবেশ না করাবো। দেখেন, আমি যে অর্থটা করছি এটা যে পারফেক্ট, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো
যে আল্লাহ তো বলেছে তাদের প্রত্যেককে জাহান্নামে ফেলা হবে, আর আপনি বলছেন বদরের যুদ্ধে এবং হুদাইবিয়াতে যারা অংশ নিয়েছে তারা কেউ জাহান্নামে প্রবেশ করবে না, তাহলে কথা তো দুই রকম হয়ে যাচ্ছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলছেন, ফামা, তা নয় তো কি, অবশ্যই আল্লাহ তাদেরকে সবাইকে জাহান্নামের মধ্যে জড়ো করবে। তারপর আল্লাহ কি বলেছে? সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, কিন্তু আল্লাহ তারপরে এটাও বলেছে আমি এখান থেকে মুত্তাকিদেরকে উদ্ধার করে নিয়ে যাব। এই আয়াত তারপরের আয়াতে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকেও। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আরেকটু ওয়াদা করেছে, সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, তারপর আমি মুত্তাকিদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে যাব। এইটা যখন প্রমাণিত হয়ে গেছে যে আমরা প্রত্যেকে জাহান্নামে, সুবহানাল্লাহ, আমরা তো চুপ করে বসে আছি। আপনি কি জানেন যে সাহাবী এবং তাবিঈরা তারা চুপ করে বসে ছিল না। তারা এই আয়াতটিকে এমন ভাবে বুঝতে পেরেছিল, তাদের অন্তরে এটা গেঁথে গেছে যে আমাদের প্রত্যেকের তকদিরে লেখা রয়ে গেছে যে আমরা জাহান্নামী। তারা এটাকে ফয়সালাকে মেনে নিয়েছে। এই জন্য তারা সেখান থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে সেই রাস্তা খুঁজেছে। এটা তাদের অন্তরের উপরে কিভাবে অ্যাটাক করেছে, আমি আরো দুই একটা আপনাকে পয়েন্ট আপনাকে দেখাই। একটি আসার রয়েছে, এটা আব্দুর রাজ্জাক তার মুসনাদে উল্লেখ করেছেন, ইবনে কাসির সেটা নিয়ে এসেছেন। সেটার মধ্যে রয়েছে যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কানা মারিদান, একদিন অসুস্থ অবস্থায় একেবারে শেষ এন্ডিংয়ে যখন পৌঁছে গেছে, ওয়াদা আরাসাহু ফি হিজরি ইমরাতিহি ফাবাকা, তিনি তার স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে আছেন অসুস্থ অবস্থায়, তখন কেঁদে দিলেন, হঠাৎ করে খুব কান্না করছেন। ফাবাকাত ইমরাতুহু, তার স্ত্রীও কেঁদে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন, ফামা ইয়াবকিক, তোমাকে কিসে কাঁদালো? তিনি বলছেন, রাইতু তাবকি ফাবাকাইতু, আমি আপনাকে কাঁদতে দেখেছি, আপনার কান্না দেখে আমার কান্না চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তখন বলছেন যে আমি কেন কাঁদছি সেটা তুমি জানো। আমার মনে পড়ে গেছে যাকারতু কাউলাল্লাহি আযজা ওয়া জাল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ওয়াদার কথা মনে পড়ে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের কোনো একজন ব্যক্তিও বাদ নেই যাকে আমি জাহান্নামে প্রবেশ না করাবো। এই মুহূর্তে আমার সেই কথাটা মনে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন যে আমি তো জাহান্নামী, এটা তো আমার আল্লাহ তো ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। ফালা আদরি আনজু মিনহা আমলা, কিন্তু আমি তো জানি না যে ওখান থেকে আমি মুক্তি পাবো কি পাবো না। তিনি বলছেন আমি তো জাহান্নামী, এটা আমাকে আল্লাহ জানিয়েছে, কিন্তু আমাকে তো এই গ্যারান্টি দেওয়া হয়নি যে আমি সেখান থেকে মুক্ত হয়ে উঠে আসব। ফালা আদরি, আমি জানি না, আনজু মিনহা আমলা, আমি কি সেখান থেকে মুক্তি পাবো কি পাবো না। এটা ছিল তাদের অবস্থা। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ থেকে একটি উক্তি রয়েছে, তিনি বলছেন, কালা লি আখিহি, একজন ব্যক্তি তার ভাইকে বলছে, ইয়া হাল আতাকা আন্নাকা ওয়ারিদুন নার, ভাই আপনার কাছে কি সংবাদ পৌঁছেছে যে আমরা জাহান্নামী, আপনি জাহান্নামী, সংবাদ কি পৌঁছেছে? তিনি বলছেন, কালু নাম, হ্যাঁ আমার কাছে সংবাদ পৌঁছেছে যে আমরা, এখানে উরুদ শব্দটা রয়েছে, আন্নাকা ওয়ারিদুন নার, আপনি যে জাহান্নামী সেটা কি আপনি জানেন? বলছে হ্যাঁ জানি। বলছে ফা কালা ফা হাল, আপনি কি জানেন? ফা আরাদা আন্নাকা মিন আহলিন নার, কালা নাম, কালা ফাল আতাকা আন্নাহা ওয়ারিদুম মিনহা, আপনার কাছে এমন কোনো সংবাদ পৌঁছেছে যে আন্নাহা সাদিরুম মিনহা, আপনি কি এখান থেকে মুক্ত হয়ে যাবেন, এমন কোনো দলিল আপনার জানা আছে? আপনার কাছে তো কোরআনের আয়াত জানা আছে যে আমরা জাহান্নামী, আপনি জাহান্নামী, কিন্তু এমন কোনো আয়াত কি আপনি পেয়ে গেছেন যে আয়াতে আপনার কথা আছে যে তুমি মুক্তি পেয়ে গেছো, তোমাকে আল্লাহ মুক্ত করে দেবে? এমন কোন আয়াত আমাদের কারো জানা আছে? আপনার নাম ধরে কোরআনে লেখা আছে যে অমুক ব্যক্তি মুসলমানের ঘরের সন্তান, নামাজ পড়ছে, তারপর সে জান্নাতি, এরকম কোন লেখা আছে? কারো গ্যারান্টি আছে? তার ভাইকে যখন এই কথা বলেছিলেন তিনি বলছেন যে না, এমন কোনো গ্যারান্টি আমার জানা নাই। তখন সে তার ভাইকে উপদেশ দিতে গিয়ে বলছেন, ফাফিমা দাহিকু, তাহলে ভাই আমরা এই হাসি ঠাট্টা তামাশা করছি কেন? আমরা হাসি ঠাট্টা তামাশা করছি কেন? মিউজিক কেন শুনি? বিয়ে শাদীর মধ্যে এত আমাদের রং ঢং কেন? রাস্তাঘাটে এত আমোদ ফুর্তি কেন? আমাদের ফাস্টফুডের দোকানগুলোতে, মার্কেটগুলোতে, আমাদের ঘরগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ নাই কেন? আমরা আমাদের নাজাতের জন্য চেষ্টা কেন করছি না? আপনি তো সমুদ্র সৈকতে স্পিড বোটের মধ্যে আপনি তো সফর করছেন না যে আপনি আনন্দে আছেন। আপনাকে তো সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে একটা ভেলার উপরে, যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে, ওই সময় আপনি নাচ গান করবেন। আপনি তো ওই স্পিড বোটের মধ্যে নাই, আপনাকে একটা কাঠের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে এবং নির্ঘাত লিখে দেওয়া হয়েছে এখান থেকে না মুক্ত করে নেওয়ার মতো আপনার আর কেউ নাই। আপনি তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন নাকি আপনি এখন রং ঢঙে দুনিয়া কাম মজা নেবেন? কি করবেন আপনি? সে ভাই বলছেন, ভাই তাহলে ফামা দাহিকু, আমরা হাসি ঠাট্টা তামাশা করি কেন? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফামা রুইয়া
ফামা রুইয়া দাহিকু হাত্তা লাকিয়া বিল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহর কাছে পৌঁছা পর্যন্ত আর কোনোদিন হাসি ঠাট্টা তামাশায় দেখা যায়নি। এই ব্যক্তি কোনোদিন আর রং ঢঙে দেখা যায়নি। সে যখন বুঝতে পেরেছে যে আমি জাহান্নামে আর এখান থেকে মুক্ত হওয়ার কোনো গ্যারান্টি নাই, তখন সেই ব্যক্তি তার হাসি ঠাট্টা তামাশা বন্ধ করে দিয়েছে। সে তার নাজাতের জন্য প্রচেষ্টা করেছে। কিন্তু আমাদের চরিত্র কি দেখেন, এটা ছিল সাহাবী এবং তাবেঈদের অবস্থা। কোরআনের আয়াত তাদের অন্তরকে এমন ভাবে গেঁথে যেত। এটা হচ্ছে মুমিনের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছে। এটাই হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ বলছেন, আপনি পড়ুন সূরা আনফাল, আপনি শুরু থেকেই পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন তো তারাই যাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে, জাহান্নামের কথা, আযাবের কথা স্মরণ করিয়ে দিলে তার অন্তরটা একেবারে গলে যাবে, এবং যখনই আল্লাহর আয়াত তার সামনে এক এক করে পড়ে শোনানো হবে তার ঈমান বাড়তেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর আজকে 1000 বছর ধরে খুতবা চলছে আমাদের মসজিদের মধ্যে, কিন্তু আমাদের মুসল্লিদের ঈমান তাজা হয় কোথায়? আপনি দেখান। এই সামান্য সময় একটু হয়তো তাজা হয়েছে, এখন বেরিয়ে যাবেন, আপনার ঈমান গায়েব হয়ে যাবে। এটা কেমন হইল? আপনাকে তো আল্লাহ সংজ্ঞা জানিয়ে দিয়েছে, যদি তুমি মুমিন দাবি করো, তোমার ঈমান যদি বাড়তি থাকে তাহলে তুমি নিজেকে মুমিন দাবি করতে পারো, না হলে কিসের ভিত্তিতে তুমি মুমিন দাবি করছো? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা প্রত্যেকে জাহান্নামী। কোরআনের এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনি আল্লাহ দেখেন উল্লেখ করে দিয়েছে, ফয়সালাটা কিভাবে করে দিয়েছে। মনে হচ্ছে যে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে বলেছে। আল্লাহ বলেনি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি যুগের কসম করে বলছি প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেনি কারা ক্ষতিগ্রস্ত? প্রত্যেকটা মানুষ জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চূড়ান্ত ফয়সালা করে রেখেছে, কিন্তু আমরা নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাচ্ছি। ফজর আজান হয়ে যাচ্ছে, মসজিদ খালি পড়ে থাকে, আমাদের টাকা পকেটে ভরে আছে, আমরা যাকাত দিতে প্রস্তুত নই। আমাদের সামনে এক অভাবী মরে যাচ্ছে, আমরা তার খোঁজ খবর নিতে রাজি নই। আমাদের আত্মীয় স্বজন অনেকে না খেয়ে আছে, আর আপনার ঘরের খাদ্যের সাথে আপনি তার টেবিলটাকে একবার তুলনা করেন, যার টেবিলে শুধু হয়তো ডাল ভাত রয়েছে, কখন তাও জোটে না, আর আপনার আইটেমগুলো একবার গনে দেখান তো দেখি। তাহলে আমরা তো পরকালের জন্য করছি না, আমাদের ইবাদতগুলো পরকালমুখী না, নাজাতমুখী নয়। আমরা যেই কাজটা করতে ভালো লাগে, ওয়াজ মাহফিল করবেন, চেয়ারম্যান মেম্বার মাতাব্বর পয়সাওয়ালাকে আপনি ইনভাইট করেছেন, সে এসে কিছু টাকা আপনাকে ডোনার করে যাবে, সেও মজা পাচ্ছে, আপনিও মজা পাচ্ছেন। কিন্তু এই ওয়াজ মাহফিল কি নাজাতের জন্যে? এই দান সাদকা কি নাজাতের জন্যে? আপনাকে নাজাতের জন্য দান সাদকা করতে হবে। আপনাকে বেছে নিতে হবে যে কোন পথে আমি নাজাত পাবো, কোন জায়গায় দান করলে আল্লাহ আমাকে মাফ করে দেবে। আমাদের প্রত্যেককে সেই কারণটা খুঁজে বের করতে হবে এবং সেই জায়গাটাকে খুঁজে বের করতে হবে। ওই ইবাদতগুলো খুঁজতে হবে, যেইভাবে ইবাদত করলে আমরা নাজাত পাবো, আমাদের সেই নাজাতের রাস্তাটাকে বের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা চূড়ান্ত ফয়সালা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা পুরা করার পর আল্লাহ বলছেন সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, তারপরে আমি এখান থেকে জাহান্নামে যখন ঢেলে দেব, এখান থেকে আমার মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ বলছেন তারপর আমি এখান থেকে তাদেরকে এক এক করে উঠিয়ে জান্নাতে দিয়ে দেব। আল্লাহ বলছেন সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ। এই সুম্মা শব্দটাই আমার অর্থটাকে আরো প্রবল করে দিয়েছে। আল্লাহ কি বলেছে? সুম্মা। তাহলে একজন ব্যক্তি যদি বলে যে আপনি ভাত খাওয়ার পরে হাত ধুয়েন, সাবান আছে, তাহলে কিসের পরে? আপনার হাত তো ময়লা হইতে হবে আগে। ভাত খেয়েছেন, হাতে লেগে আছে, তারপরে আপনি হাত ধুবেন, তাই নয়? সুম্মা শব্দটা এই জন্য আসে যে এই কাজটা করার পর এটা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি প্রত্যেককে জাহান্নামে ঢালবো, প্রথমে জমা করব। আল্লাহ বলছেন সুম্মা, তারপরে সেখান থেকে মুত্তাকিদেরকে আমি উঠিয়ে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তারপরে বলেছে মুত্তাকিদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জাহান্নামে আমাদের সবাইকে জড়ো করবে এবং মুত্তাকিদেরকে সেখান থেকে উঠাবে, কেউ কেউ এর তাফসিরে বলেছেন এই অবস্থাটা হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তো প্রত্যেকেই জানেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল, জানেন না সবাই? তাকে কি করেছিল আগুন? তার একটা পশম জ্বলেছিল, তার একটা পশম জ্বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে ওয়াদা যেমন করেছে আমাদেরকে জাহান্নামে ফেলবে, তেমনি আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে বান্দা তুমি যদি মুত্তাকি হও তোমাকে আমি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হেফাজত করে রেখে দেব। তোমাকে জাহান্নামে রাখা হবে ঠিকই, পাপীদের গায়ে আগুন লেগে যাবে, তোমার একটা পশম জ্বালানোর ক্ষমতা আগুনকে দেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, যে ব্যক্তি মুত্তাকি তাদেরকে আমি উদ্ধার করব। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চমৎকার কথাটা বলেছে, যারা মুত্তাকি, যারা পাপ থেকে বেঁচে আছেন, যারা ইবাদত লেগে আছেন, আপনার জন্য একটা চমৎকার সুসংবাদ এই আয়াতে রয়েছে। আল্লাহ কি বলেছে? আপনাকে জাহান্নামে সবাইকে ফেলা হবে, তারপরে মুত্তাকিদেরকে সেখান থেকে হেফাজত করে নিয়ে যাওয়া হবে।
হেফাজত কথাটা রয়েছে, নাজাতের কথাটা রয়েছে। আল্লাহ প্রত্যেক মুত্তাকিদের সাথে ওয়াদা করছে, বান্দা তুমি যদি মুত্তাকি হতে পারো, তুমি যদি নিজেকে জুলুম থেকে মুক্ত হতে পারো, আল্লাহ তোমাকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছে। সেখান থেকে আল্লাহ তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে। এই কথাটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে। তার একটি আয়াত মনে হচ্ছে এই দিনই ঘটবে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। আল্লাহ বলছেন আল আমন, তাদেরকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেওয়া হবে। যারা মুসলমানের ঘরের সন্তান, যারা ঈমান নিয়ে এসেছো, এবং আল্লাহ বলছেন তোমার এই ঈমানকে যদি তুমি জুলুম দিয়ে সংমিশ্রণ না ঘটাও, তোমার ঈমানটাকে যদি তুমি নষ্ট না করে থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাকে আমি সার্বিক নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি। আল্লাহ বলছেন আল আমন, তোমাকে কবরে শাস্তি হবে না, হাসর মাঠের সূর্যের তাপ তোমার গায়ে লাগবে না, জাহান্নামে দাঁড়িয়ে থাকবে তোমার একটা পশম জ্বলবে না। আল্লাহ বলছেন সার্বিক নিরাপত্তা তোমাকে আমি দিয়ে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কিন্তু আমাদেরকে শর্ত হচ্ছে আমাদেরকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। আল্লাহ বলছেন তুমি পরহেজগার হও, পাপ মুক্ত জীবনযাপন করো, যথাসম্ভব বেঁচে থাকো। পাপ হয়ে গেলে তৎক্ষণাৎ আল্লাহর কাছে ইস্তেগফার করে নাও, ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আর তুমি ইবাদতে লেগে থাকো, তুমি যদি মুত্তাকি হতে পারো, আল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছে তোমাকে মুক্ত করে দেবে। এই মর্মে আরো কিছু কথা রয়েছে, আমি খুব সংক্ষিপ্ত আপনাকে ছেড়ে দিই। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মেসেজটি কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করে দিয়েছে। ওই একই মেসেজটি সূরা আসর, ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ প্রথমে আমাদেরকে হুকুম জানিয়েছে যে তোমরা প্রত্যেকে জাহান্নামী, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপর আল্লাহ কি বলেছে? আমাদেরকে সেই জাহান্নাম থেকে বাঁচার পথটা আল্লাহ দেখিয়েছে। পথটা কি? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালে ঈমান রাখে এবং ভালো কাজ করে, আল্লাহ বলছেন এই ব্যক্তি ছাড়া, তার মানে এই ব্যক্তিকে জাহান্নামে কোনো ক্ষতি করতে পারবে না। আর বাকি যে দুটি গুণ রয়েছে, ওটা হচ্ছে ইবাদতের নমুনা, ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। তো যেই ব্যক্তি মুমিন এবং সৎকর্ম করে যাচ্ছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা ওয়াদা, যেমন ওয়াদা আল্লাহ বলছেন প্রত্যেককে আমি জাহান্নামে প্রবেশ করাবো, আল্লাহ মুমিনদের সাথে ওয়াদা করছে মুমিন তোমাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর, আল্লাহ আমাদেরকে মুক্ত করে দেবে। এই ওয়াদা আল্লাহ আমাদের সাথে করেছে। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু কথা বলেছে। দুই একটি আয়াত আমি আপনার কাছে পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফ 50 নম্বর সূরার 31-32 নম্বর আয়াতে বলছেন, ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। একটা সময় আসতে যাচ্ছে, প্রত্যেক মুমিনরা